নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেটটা হচ্ছে দ্য রিয়ালিটি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাবাউট দ্য গভর্নমেন্ট জব। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সরকার চাকরি নিয়ে যে রিয়ালিটি, আসল সত্যটা কী সেটা আলোচনা করব। যেখানে 2024-এর সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো, বিশেষ করে পিএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করলো, সে ক্যালেন্ডার প্রকাশিত মানে পিএসসির প্রকাশিত নিজস্ব ক্যালেন্ডার। ঠিক আছে, পিএসসি ক্যালেন্ডার, সে ক্যালেন্ডার কিন্তু এখনও কিন্তু এলো না, প্রকাশিত হলো না। সেই নিয়ে কিন্তু যে ক্ষোভ চাকরি প্রার্থীদের মধ্যে, সেটা কিন্তু বেড়েই চলেছে। এটা কি আদৌ আসবে নাকি পুরোটাই মানে ঢপবাজি? পিএসসি 5 ইয়ার প্ল্যান সেটা প্রমাণ করতে চাইলো পিএসসি। ঠিক আছে, সেটা থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, স্কিপ না করে শেষ করে দেখো, কথাগুলো মন দিয়ে শোনে। আশা করছি একটু হলেও তোমাদের উপকারে আসবে এবং রিয়েলিটি তোমরা বুঝতে পারবে। তার সাথে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য ধরবো, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, দেখো, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট পেন্ডিং। ফুড এসআইয়ের কেসটা যে কী হলো সেটা আজও কেউ অবধি বলতে পারলো না। ঠিক আছে, এর আগে দেখবে টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট জবের যে বর্তমান অবস্থা সেটা নিয়ে। তো টেলিগ্রাম চ্যানেলে উদ্দেশ্য ওপেন করার, ওখানে তোমরা রীতিমতো আমরা প্রোভাইড করে রাখি, ভিডিও আপলোড না হলেও, তো ওখানে যুক্ত থেকো। তো যাই হোক, ফুড এসআইয়ের কেসটা যে কী হলো, আদৌ এটা রি এক্সাম হবে না এক্সাম বাতিল হলো না কী হলো, সেটা কিন্তু বোঝাই গেল না। না যারা দুর্নীতি করলো, করাপ্টেড হলো, তারা চাকরি পেয়ে গেলো, সেই ব্যাপারটাও কিন্তু বোঝা গেল না। আলটিমেট নিট রেজাল্ট 0। ঠিক আছে, এবার পিএসসি ক্লার্কশিপ এক্সাম হলো, তার রেজাল্ট কিন্তু নেই। 28 তারিখে এক্সাম হলো, 28শে ডিসেম্বর, তার কিন্তু রেজাল্ট নেই। ঠিক আছে, পিএসসি মিসলেনিয়াস হলো সেম। 31শে আগস্ট তোমাদের কিন্তু এক্সাম হলো। ঠিক আছে, 31শে আগস্ট, তার কিন্তু রেজাল্ট নেই। ঠিক আছে, আজ 6 থেকে 8 মাস অতিবাহিত, তবু কিন্তু রেজাল্ট নেই। ক্লার্কশিপের শূন্যপদ কত, ঠিক আছে, সেটা বলেনি। মিসলেনিয়াসের শূন্যপদ কত, সেটাও কিন্তু জানা নেই। এই ভোটে এই শূন্যপদগুলো যদি ভোটের পর তারা জানায়, তাহলে তো স্বাভাবিকভাবে ভ্যাকেন্সি কমিয়ে অলরেডি 2024-এর জন্য তারা রিজার্ভ রাখবে। এটাই দস্তুর, এটাই স্বাভাবিক। কিন্তু এটা যাতে না হয়, নিজেদের অধিকার বুঝতে ভোটের পরে তোমরা কিন্তু পিএসসি ঘেরাও করো শান্তিপূর্ণভাবে, ডেপুটেশনের মাধ্যমে। ঠিক আছে, সমস্ত কিছু পুলিশ পারমিশনে, এটা কোনো ঝামেলা নয়, তোমার নিজের অধিকার। সুতরাং এই ব্যাপারটা আগে দেখো। ডাব্লিউবিসিএস এপ্রিল, জুন জুলাই ছাড়া কোনো উপায় নেই। জুন জুলাই, ঠিক আছে, এটা তো 5 ইয়ার্স প্ল্যান হয়ে গেছে, যে কী ব্যাপার সেটা জানাই যাচ্ছে না, জুন জুলাই। তো এই ব্যাপারগুলো নিয়ে অনেকগুলো কি বলবো, একটা রাজ্যে যে টালবাহাল অবস্থা সেটা সৃষ্টি হয়েছে। আগামীকাল রাজ্যে ভোট, তোমার রাজ্যে যদি কোনো ভোটের ব্যবস্থা হয়, বা তোমার রাজ্যে যদি কোনো ব্যক্তি বলে যে এই ব্যক্তিকেই পার্টিকুলার দাও, ঠিক আছে, তাকে দেওয়ার আগে তুমি কতগুলো কোশ্চেন করো যে আমাদের জন্য সেই পার্টিকুলার সরকার বা সেই পার্টিকুলার প্রার্থী কী করেছে। ওই লোকের দেখে লোক শুনলো, এ বললো, কতগুলো ইউটিউব অ্যাড দেখলাম, বা বিভিন্ন জায়গায় যেটা চলছে ক্যাম্পেইন চললো, সেটা দেখে ভোট দিলে পরবর্তীকালে তোমারই অসুবিধা। নিজের অধিকারটা বুঝো, ঠিক আছে, নিজের মত অনুযায়ী ভোটটা দিও, এবং যাতে নোটিফিকেশানগুলো আসে সেই নোটিফিকেশান ব্যবস্থাগুলো করো। ঠিক আছে, বুঝে শুনে ভোট দিও। ঠিক আছে, কারণ তোমার একটা ভোট সব কিছু ডিপেন্ড করছে। বেশি কিছু বলবো না, ভালো থেকো, থ্যাংক ইউ।